আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে লাউ শাক দিয়ে মাছ রান্না করব, টাটকিনা মাছ দিয়ে। আপনারা এভাবে এই শাকটা রান্না করে খায়া দেখবেন, অনেক ভালো লাগে। এই যে দেখেন, আমি হলুদ লবণ মাখায় নিছি মাছে। এখন মাছ ভাজতেছি। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করে খাইতে পারেন, ভালো লাগবে লাউ শাক রান্না। যেমন মাছ ভাজতেছি, দেখেন এ হলো নদীর টাটকিনা মাছ, সাথে এক পিস তেলাপিয়া মাছও আছে। দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি বাটা মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা, মরিচের ফালি দিয়ে দিলাম। শাক রান্নায় একটু হলুদ মরিচ একটু বেশি বেশি দেয় এখানে বরিশালে, তাই আমি ওরকমই দিলাম, হলুদ মরিচ একটু বেশি বেশি। এদিকে আবার সাদা সাদা তরকারি পছন্দ করে না। দেখেন আমার মশলা কষাইতে যতটুকু পানি লাগবে আপনাকেও ওটুকুই পানি দিবেন। 3 চুলায় রান্না হইতাছে। আমাদের পাশের এক ভাবি, আমার চাচতো জাল, হেও রান্না করছে আমাদের চুলায়। নতুন চুলা উড়াইছে, সেজন্য। দেখেন আমি যে শাক দিয়া লাড়াচাড়া দিয়া শাকটা একটু নুয়ে আসছে, পরে একটু জল দিয়ে দিলাম, শাক দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আপনি এভাবে একবার রান্না করে খাইয়া দেখবেন। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।